সাতক্ষীরার পৌর ৭ নম্বর ওয়ার্ড রইজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক বর্ণাঢ্য জশনের জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৬টায় সাতক্ষীরার রইজপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে র্যালিটি শুরু হয়। আব্দুর রশিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লাবণী আক্তার। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাতক্ষীরার পৌর ৭ নম্বর ওয়ার্ড রইজপুরে এক বর্ণাঢ্য জশ্নে জুলুস র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২ই রবিউল আওয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস স্মরণে এই র্যালিটি আয়োজন করে রইজপুর গ্রামবাসী ও রইজপুর উত্তরপাড়া যুব কমিটি। আজ ৬ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় সাতক্ষীরা রইজপুর আব্দুর রাজ্জাকের মোড় থেকে র্যালিটি শুরু হয়। এতে অংশগ্রহণকারীরা রাসূলের আগমনে খুশি হয়েছি স্লোগান দিতে দিতে সাতক্ষীরার পৌর ৭ নম্বর ওয়ার্ড রইজপুর গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি পুনরায় আব্দুর রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়। এতে শিশু কিশোর যুবক বৃদ্ধ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ অংশ নেয়। অনেকের হাতে ছিল বিভিন্ন ইসলামিক পতাকা ও ব্যানার, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লেখা বিভিন্ন বার্তা শোভা পাচ্ছিল। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ও জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চললে ইহকাল ও পরকালে শান্তি লাভ সম্ভব। তার সুমহান আদর্শ অনুসরণ করে সমাজকে আরো সুন্দর করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাতক্ষীরা পৌর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা জেলা শাখা মহসিনার আলম, পৌর ৭ নম্বর ওয়ার্ডের জামাতে আমির হাফেজ নুরুল হক, পশ্চিমপাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি, ঘানা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আজগর আলী, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোহাম্মদ আলী হুজুর এবং মাহবুব আলম। এছাড়াও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পশ্চিমপাড়া মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল বাকি। র্যালি ও সামগ্রিক অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুব আলম। র্যালিতে অংশ নেওয়া জনতা এ ধরনের আয়োজন নিয়মিত করার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NN টিভি।